এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে এসএসসির গুরুত্বপূর্ণ আজ মামলা ছিল। সেই মামলায় কি হলো বিস্তারিত আপনাদের সঙ্গে আমি বলবো। কোর্ট নাম্বার 13 এই মামলা ছিল অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে। 10:30 থেকে এই বেঞ্চ যথারীতি বসেছিল। সিরিয়াল নম্বর অনুযায়ী শুনানি হচ্ছিল 1 থেকে 2, 3, 4। এসএসসির দুটি মামলা ছিল আজ। তো আপনারা দেখেছেন যে প্রথম মামলাটি ছিল 60 নম্বর সিরিয়াল। আমরা 60 নম্বর সিরিয়ালে যদি নিয়ে যাই তাহলে বুঝতে পারবো। 60 নম্বর সিরিয়ালে রয়েছে এসএলপি 165992025 সোনালী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলায় কি ছিল? সোনালী দাস যে টেন্টেড ক্যান্ডিডেট হয়ে আরেকজন টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে নিয়ে একটি মামলা ছিল। টেন্টেড ক্যান্ডিডেট তাদের ইতিমধ্যে চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের অর্ডারে। তাদেরকে সেই মামলা তারা এলিজিবল কিনা পরবর্তী পরীক্ষার জন্য সেই সমস্ত বিষয় নিয়ে বা টেন্টেড ক্যান্ডিডেটদের একটি মামলা বলা যেতে পারে, সেই মামলা ডিসমিস করেনি। সেই মামলা বা যেহেতু হাইকোর্ট ডিসাইড করেছে, হাইকোর্টের ফাইনাল অর্ডারকেই কিন্তু সুপ্রিম কোর্ট একটু মডিফাই করেছেন। সেই জন্য এই মামলাটি আবার হাইকোর্টে কিন্তু পাঠিয়ে দিল, সোনালী দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল মামলা ছিল ঠিক 69। আপনারা জানেন যে টিপি নাওয়ার্সের একদম আগেই একদম শেষ মামলা যেটি হয়েছিল, সেই মামলাটিতে ছিল আমাদের মানে এসএসসি মামলা ছিল 69 সিরিয়াল নাম্বার ডায়েরি নাম্বার 41453 অভিজিৎ সাধুকা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো প্রথমে এই শুনানিতে আপনারা দেখেছেন যে দুটি মামলার ক্ষেত্রে মানে স্টেট গভর্নমেন্ট হয়ে কল্যাণ ব্যানার্জি অ্যাপিয়ার করেছিলেন এবং কপিল সিব্বাল স্যারও ওখানে ছিলেন। অভিজিৎ সাধুকা এবং দ্য স্টেট ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে অনেক আশাই তাগিয়েছিল এসএসসি চাকরিহারা যোগ্য প্রার্থীরা যাতে পরীক্ষার ডেট একটু পিছানো যায় বা পরীক্ষার এই যে ফ্রেশ সিলেকশনের প্রসেসগুলো যে রয়েছে, যে তাদের নতুন পুরানোর যে বিষয় রয়েছে সেইগুলো যদি একটু এক্সটেন্ড করা যায় বা 21/8/2025 যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে যে প্রয়োজন হলে রাজ্য চাইলে 10 দিন অ্যাপ্লিকেশন ডেট বাড়িয়ে দিতে পারে যারা 50%, 45% বিবেক পাডিয়ার মামলার ক্ষেত্রে, এবং সেই মামলার ক্ষেত্রে তারা যদি একটু রিল্যাক্সেশন পেয়ে, যেহেতু বলেছিল যে পোস্টপোন করা যেতে পারে রাজ্য চাইলে, কিন্তু রাজ্য এখানে পোস্টপোন করেননি আর রাজ্য সরকারের পক্ষে কোনো অবস্থা থাকেনি। এবং অরুণিমা পালের মামলায় যথারীতি কোর্ট বলে দিয়েছে এবং বিবেক পাডিয়া মামলায় কোর্ট বলে দিয়েছে, সেটা জাস্টিস সঞ্জয় কুমার স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন 69 এই ম্যাটারে। অভিজিৎ সাধুকার এই ম্যাটারে স্পষ্ট করে বলে দিলেন আমি অরুণিমা পালের মামলায় এক্সপ্লেন করে দিয়েছি। আর 21/8 যে বিবেক পাডিয়ার মামলা ছিল, সেই বিবেক পাডিয়ার মামলায়ও আমি বলে দিয়েছি যে ডাইরেকশন দিয়েছি যদি বোর্ড মানে। তো সেখানে বোর্ডের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি ছিলেন, উনি বলে দিয়েছেন আমরা অলরেডি 7 সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত করছি, আমরা তাদের 2 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন শেষ করে নেব, তাতে কোনো সমস্যা নেই আমাদের, সেহেতু কোর্ট মেনে নেয়। তাহলে যোগ্য চাকরিহারাদের জন্য যে একটি আশা ছিল পরীক্ষার ডেট পিছিয়ে নিয়ে যাওয়া, সেটা আজ আর হলো না, বা যে সমস্ত কারণগুলো ছিল সেটাও কার্যকারী হলো না বলে মামলাটি ডিসমিস হয়ে গেল। আরেকটি মামলা যে 60 নম্বর মামলা, এই মামলাটি টেন্টেড ক্যান্ডিডেট মামলা, সেই মামলাটি বরং কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল। এই হচ্ছে আজকের বিষয়বস্তু। লাইভ হিয়ারিং এ কি হয়েছিল একটু দেখে নিন। They are admitted already. Applications have been filed by them. When they file the they file the application, they'll be sit for the examination. They will be sitting for Yes, they're not an issue. They want Manoj that the marks, the process of giving marks should be changed. Your lordship process should be changed. Vivek Padia order will apply. Yes, exactly. Your lordship order 21st August. That's Vivek Padia. Then they will not they'll be allowed to admit Manoj. Everything she have been given admission card. In this lordship, the 73 have been given admit card. Record my do not we direct that in the meanwhile all selected, appointed, untainted candidates who are permitted to be continued service till so shall be allowed to participate in free selection process without insisting upon their yes. All they have made the applications and they have been given the admit cards also. That based on They have been given the admit card. based on this order, they are conducting written test on 7th September. We don't know. He said that They have second admit card. That record, statement will be recorded. the others that Vivek Padia case, the Yes. applications were yet to be submitted. Yes. That is why we had to They extend have already submitted in terms of your lordship order. Necessary to extend the Not this In terms second of your lordship order, they have also submitted. Now, only 1 minute I will make this. Based on your lordship order, the notification issued by referring your lordship order on 21st August, written test is to be held on 7th September. Very Yes, but 7th September is very short. No, it's not the science. Same order, we can't get up. You can get along with the very same. Much of it. It's not. Same.
Yes.